একবার এক বৈষ্ণব গুরু গ্রামে গ্রামে ভিক্ষা করছিলেন। তবে একটি গৃহে ভিক্ষা করতে গিয়ে তিনি দেখতে পান সেই বাড়ির গৃহিণী অতি দুঃখে আছে। তখন বৈষ্ণব গুরু জিজ্ঞাসা করেন, মাতা তুমি এত দুঃখিত কেন? তখন মহিলাটি বলেন, আমার কোনো সন্তান নেই। তখন বৈষ্ণব গুরু মন্ত্রের দ্বারা সামান্য একটি প্রসাদ দেন। তবে সেই মহিলাটির বৈষ্ণব গুরুর শক্তিতে কোনো ভরসা ছিল না, তাই তিনি সেই প্রসাদ গোবরের গাদার মধ্যে ফেলে দেন। তারপর 12 বছর পরেই সেই বৈষ্ণব গুরু সেই গ্রামে আসেন আর সেই মহিলাকে বলেন, এখন তো তোমার পুত্রের 12 বছর হয়ে গিয়েছে, আমাকে দেখাও তো। যেটি শুনে মহিলাটি ভীত হয়ে পড়ে আর সকল সত্য কথা বলে দেন। তখন বৈষ্ণব গুরু শান্তভাবে বলেন, সে জায়গায় আমাকে নিয়ে যাও যেখানে তুমি সেই দিব্য প্রসাদ ফেলেছিলে। তখন মহিলাটি বিশাল এক গোবরের ঢিপির উপর নিয়ে যায়, যেখানে আগে থেকেই একটি গরু দাঁড়িয়েছিল, যার দুধের ধারা সেই গোবরের মধ্যে পড়ছিল। যেটি দেখে বৈষ্ণব গুরু হেসে জোরে জোরে বলতে থাকেন, পুত্র বাইরে এসো। তখন হঠাৎ গোবরের মধ্য থেকে 12 বছরের ন্যায় এক তেজবান সুন্দর বালক বাইরে আসেন। তখন সে হাত জোর করে গুরুদেবের সামনে দাঁড়ান। তখন গুরুদেব বলেন, এই বালক কোনো মায়ের গর্ভ থেকে নয়, গোমাতার পবিত্র মলের গর্ভ এবং তার দুধ খেয়ে বড় হয়েছে। এই জন্য এর নাম গৌরাঙ্গ রাখা হলো। যে বালক পরবর্তীতে মহান যোগী রূপে পরিণত হয়েছিল এবং হাঠ যোগের বিধি চালু করেছিলেন। এই মহান যোগী গুরু গোরখনাথ নামে পরিচিত রয়েছে।